নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর আবারও আলোচনায় এসেছে কৈলাস মানস সরোবর যাত্রা। কাদামাটি ও পাথরের স্রোতে নেপালের রসুয়া জেলার বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু। আল জাজিরার তথ্য বলছে এতে এখন পর্যন্ত প্রায় ১৪০০ মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিক। এর মধ্যে অনেকেই তীর্থযাত্রী। বন্যায় কৈলাস পর্বত ও মানস সরোবরগামী তীর্থযাত্রীদের ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথের সড়ক, সেতু ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন প্রতি বছর হাজার হাজার মানুষ এত দুর্গম ও ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে কৈলাস মানস সরোবরে যান? চীনের তিব্বত অঞ্চলে অবস্থিত কৈলাস পর্বত ও মানস সরোবর হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। প্রায় ৬,৬৩৮ মিটার উঁচু কৈলাস পর্বতকে হিন্দুরা দেবতা শিব ও দেবী পার্বতীর আবাসস্থল মনে করেন, আর মানস সরোবরকে পবিত্র হ্রদ হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই হ্রদের পানিতে স্নান করলে পাপমুক্তি ও মোক্ষ লাভ হয়। বৌদ্ধরা কৈলাসকে ধ্যান দেবতা চক্র সংবর পবিত্র আবাস হিসেবে মানেন। কৈলাস প্রদক্ষিণ করা বৌদ্ধদের গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। জৈন বিশ্বাস অনুযায়ী তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ এখানে মোক্ষ ও নির্বাণ লাভ করেছিলেন। কৈলাসকে ঘিরে তীর্থযাত্রার ইতিহাসও হাজার বছরের পুরনো বলে মনে করা হয়। কৈলাস মানস সরোবর যাওয়ার প্রধান ৩টি পথ রয়েছে। ভারতের উত্তরাখণ্ডের লিপুলেখ পাস, সিকিমের নাথুলা এবং নেপাল হয়ে তিব্বতে যাওয়ার পথ। উত্তরাখণ্ডের লিপুলেখ পথটি ঐতিহ্যবাহী এবং বেশ দুর্গম। প্রায় ৫,২০০ মিটার উঁচু লিপুলেখ পাস অতিক্রম করে তিব্বতে ঢুকতে হয়। এই পথে দীর্ঘ সময় হাঁটতে হয়। সিকিমের নাথুলা পথটি তুলনামূলক সহজ। এখানে গাড়িতে যাতায়াতের সুযোগ বেশি থাকায় বয়স্ক তীর্থযাত্রীদের জন্য এটি সুবিধাজনক। অন্যদিকে নেপাল রুটটি বেসরকারি ট্যুর অপারেটরদের কাছে বেশি জনপ্রিয়। কাঠমান্ডু থেকে নেপালগঞ্জ বা সিমিকোট হয়ে হিলসা দিয়ে তিব্বতে প্রবেশ করা যায়। দুর্গম পথের কিছু অংশ হেলিকপ্টারেও অতিক্রম করা যায়। কৈলাস যাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উচ্চতা। তীর্থযাত্রীদের ৪,৫০০ মিটার বেশি উচ্চতায় উঠতে হয়। সেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকায় শ্বাসকষ্ট ও উচ্চতাজনিত অসুস্থতার ঝুঁকি থাকে। এর সঙ্গে রয়েছে তীব্র ঠান্ডা, হঠাৎ আবহাওয়া পরিবর্তন, তুষারপাত, ভূমিধস ও দুর্গম পাহাড়ি পথ। এসব কারণে এই যাত্রা বেশ কঠিন। এই তীর্থযাত্রার জন্য চীনের ভিসা, তিব্বত গ্রুপ ভিসা এবং বিশেষ প্রবেশ অনুমতিপত্র প্রয়োজন হয়। সাধারণত অনুমোদিত ট্যুর অপারেটর বা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে এসব প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। ভারত চীন যুদ্ধের পর ১৯৬২ সালে কৈলাস যাত্রা বন্ধ হয়ে যায়। পরে ১৯৮১ সালে এটি আবারও শুরু হয়। করোনা ভাইরাস মহামারীর কারণে আবার কয়েক বছর বন্ধ থাকার পর ২০২৫ সালে তীর্থযাত্রাটি পুনরায় চালু হয়। নেপাল তিব্বত সীমান্তের সাম্প্রতিক দুর্যোগ, গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কৈলাসগামী তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ধর্মীয় বিশ্বাসের টানে প্রতিবছর মানুষ এই দুর্গম পথ পাড়ি দেন, কিন্তু এবারের ঘটনা আবারও মনে করিয়ে দিল, কৈলাস মানস সরোবর শুধু একটি পবিত্র তীর্থস্থানই নয়, সেখানে পৌঁছানোর পথও বিশ্বের অন্যতম দুর্গম ও ঝুঁকিপূর্ণ যাত্রাপথ।